বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটার বেসিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে প্রথমে আমরা দেখি যে আপনি যখন অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি এই সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন, তখন আপনার ওয়ার্ড সফটওয়্যারের মধ্যে আপনার এই অ্যাডোব অ্যাক্রোবেটের একটা অ্যাড-অন আপনার যুক্ত হবে। তো তখন আপনি ওই ওয়ার্ড ডকুমেন্টের আপনার অ্যাডোবের মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওয়ার্ডের যে কোনো ডকুমেন্টকে পিডিএফে রূপান্তর করতে পারবেন। তো আমরা যেহেতু ওয়ার্ড থেকে একটা ডকুমেন্ট কনভার্ট করে আপনার নিয়ে আসব, তো আমরা প্রথমে দেখি আসলে ওয়ার্ডে কিভাবে আমরা কাজ করা যায়। তো দেখেন এই যে আমার ওয়ার্ডের এই সফটওয়্যারের মধ্যে দেখেন অ্যাক্রোবেট একটা অ্যাডন্স কিন্তু যুক্ত হয়েছে। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এবং দেখেন আমরা প্রথমে এই যে এখানে একটা প্রিফারেন্স আছে, এটাতে আমরা ক্লিক করলাম। তো প্রিফারেন্সের মধ্যে দেখেন এখানে প্রথমে আছে সেটিং। তো সেটিংয়ে দেখেন এই যে প্রথমে আপনি কনভার্সন সেটিং, মানে আপনি যে ডকুমেন্টটা কনভার্সন করবেন এটার সেটিংয়ের মধ্যে অনেকগুলো অপশন আছে। যেমন আমার এখানে আছে স্ট্যান্ডার্ড, তারপরে দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট, আপনি এটাও দিতে পারেন। তারপর দেখেন এখানে বিভিন্ন ফরম্যাট আছে। তো এগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আপনার সেটিংয়ের প্রয়োজন হয়। যেমন আপনি যদি আপনার ইবুক তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট এটা ব্যবহার করতে হয়। তো এখান থেকে আপনি সেটিংগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। আমরা স্ট্যান্ডার্ডে রাখলাম। এরপরে দেখেন ভিউ অ্যাড অফ পিডিএফ রেজাল্ট, এটা আমরা ওকেতে দিয়ে রাখলাম। তারপরে দেখেন এই যে তারপরে এখানে বিভিন্ন কিছু আছে, এই যে কনভার্ট ডকুমেন্ট ইনফরমেশন। তারপরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন সেটিং, ক্রিয়েট বুকমার্ক। অর্থাৎ বুকমার্ক মানে ধরেন আপনি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন আমরা কি লিখি, টাইটেল দিই বা কোনো একটা প্যারাগ্রাফ লেখার সময় একটা শিরোনাম দিই, এই শিরোনামটাই আপনার বুকমার্ক হিসাবে কি হবে, পিডিএফ এর মধ্যে আপনি পাবেন। আবার যদি আপনি অ্যাটাচমেন্ট এটাতে ক্লিক করেন, আপনার এখানে যদি কোনো অ্যাটাচমেন্ট থাকে সেগুলো কি হবে, যুক্ত হবে। আমরা ধরেন এটাতেও ক্লিক করে দিয়ে দিলাম। তো এখানে এরকম আপনি যা যা সেটিং দিবেন, আমরা এগুলো সেটিংগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন বা দিতে পারেন। এরপরে দেখেন সিকিউরিটিতে দেখেন এই যে রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দ্য ডকুমেন্ট। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ডকুমেন্টটা পিডিএফ ডকুমেন্টটা পাসওয়ার্ডের মাধ্যমে ওপেন হবে, তাহলে কিন্তু এখানে টিকমার্ক দিতে পারেন, টিকমার্ক দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তারপরে দেখেন আপনি যদি চান যে আপনার এই পিডিএফ ডকুমেন্টটা কিছু রেস্ট্রিকশন করার জন্য, অর্থাৎ এডিটিং এবং প্রিন্টিংয়ের জন্য যদি আপনি রেস্ট্রিকশন করতে চান, তাহলে এটা ক্লিক দিতে পারেন। দিয়ে এখানে আপনি পাসওয়ার্ডও দিতে পারেন। অথবা দেখেন এখানে প্রিন্টিং অ্যালাউড, আপনি যদি নট অ্যালাউড করে দেন তাহলে আপনার ডকুমেন্টটা প্রিন্ট করতে পারবে না। তারপরে চেঞ্জ অ্যালাউ, এখানে নান আছে, এখানে বিভিন্ন অপশন আছে। দেখেন এগুলো আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনি এনাবেল কপিং টেক্সট ইমেজ অ্যান্ড আদার কন্টেন্টস, যদি এটা দিয়ে দেন তাহলে আপনি রেস্ট্রিকশন যদি করেন তাহলে কি করতে পারবে, তারা এগুলো কপি করতে পারবে, বিভিন্ন কিছু টেক্সট এগুলো কপি করতে পারবে। তো এভাবে আপনি চাইলে আপনার ডকুমেন্টকে বিভিন্ন রেস্ট্রিকশন বা পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে দিতে পারেন। আমি এটাকে নান দিলাম। এরপরে দেখেন ওয়ার্ড, এই যে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে দেখেন কনভার্ট ডিসপ্লেড কমেন্টস টু নোট ইন অ্যাডোব পিডিএফ। তারপরে আপনার ডকুমেন্টে যদি কোনো কমেন্ট থাকে সেগুলো দেখাবে। কনভার্ট ফুটনোট অ্যান্ড এন্ড নোট লিঙ্ক, যদি এগুলো টিকমার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো থাকবে। এরপরে দেখেন এখানে বুকমার্ক আছে, এই যে এখানে বিভিন্ন আপনার হেডিংগুলো, যেমন এখানে যদি বিভিন্ন হেডিংগুলো আপনি যদি বুকমার্কগুলো কি কি রাখবেন কি কি রাখবেন না, এগুলো কিন্তু আপনি এখান থেকেও সেটিং করতে পারবেন। এই যে এখানে লেখা আছে দেখেন কনভার্ট ওয়ার্ড হেডিং টু বুকমার্ক। এই যে আপনি ওয়ার্ডের যে হেডিংগুলো আছে এগুলো যদি আপনি বুকমার্কে রাখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। তারপরে কনভার্ট ওয়ার্ড স্টাইল টু বুকমার্ক, আপনি যদি এটাকে দিয়ে দেন তাহলে আপনার ওয়ার্ডের যে বিভিন্ন স্টাইলগুলো আছে সেগুলো বুকমার্ক হবে। কনভার্ট ওয়ার্ড বুকমার্ক, তো এগুলো আপনি আপনার স্টাইল আপনার পছন্দ অনুসারে যদি এই বুকমার্কগুলো যদি টিকমার্ক দিয়ে দেন, তাহলে আপনি যখন পিডিএফ ফাইলটা যখন ওপেন করবেন তখন খুব সহজে কিন্তু আপনি আপনার ডকুমেন্টটা যদি অনেক বড় হয়, খুব তাড়াতাড়ি আপনার ডকুমেন্টটাকে আপনি বিভিন্ন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো তাহলে আমি এখানে ওয়ার্ড হেডিংটা টিকমার্ক দিলাম এবং ওয়ার্ড স্টাইলটা, এই দুইটা আমি টিকমার্ক দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তো এখন দেখেন আমি এই অ্যাডোব অ্যাক্রোবেট
এই অ্যাডঅনসটার মাধ্যমে এখান থেকে কিন্তু আমি সরাসরি পিডিএফটা ক্রিয়েট করতে পারবো। এবং আপনি ওয়ার্ডের টিউটোরিয়ালেও দেখাইছি যে আপনি অন্য সিস্টেমেও করতে পারেন আপনি ওয়ার্ড থেকে সরাসরি। তো আমি এখন আপনাকে অ্যাক্রোবেট থেকে করে দেখাচ্ছি যে কিভাবে অ্যাক্রোবেট অ্যাডঅনসের মাধ্যমে আপনারা পিডিএফটা এই ওয়ার্ডের ডকুমেন্টটা আপনি পিডিএফে কনভার্ট করবেন। তো দেখেন এখানে ক্রিয়েট পিডিএফ আছে, আমি এটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন এখানে আমি এই যে ডেস্কটপে এটাকে আমি সেভ করব, দিয়ে আমি সেভে ক্লিক করলাম। তো দেখেন এটা প্রসেস হচ্ছে, এটা হচ্ছে অ্যাডব অ্যাক্রোবেট পিডিএফ মেকার, অর্থাৎ এই যে অ্যাডনটা এটা হচ্ছে যে পিডিএফ মেকারের কাজ করতেছে। তো তাহলে দেখেন আমার এই ডকুমেন্টটা ওয়ার্ডের ডকুমেন্টটা আপনার অ্যাডব অ্যাক্রোবেটের মাধ্যমে পিডিএফ করছি। তো এইখানে আপনার এই অ্যাডব অ্যাক্রোবেটের মাধ্যমে যদি আপনি পিডিএফ করেন আপনার বিভিন্ন সুযোগ সুবিধা আছে, সেটা আমরা পরে দেখতেছি। তো দেখেন এই যে আমার এটা পিডিএফ হয়ে গেছে, পিডিএফ হয়ে দেখেন এখন আমার অ্যাডব অ্যাক্রোবেটের মাধ্যমে এই ফাইলটা কি হয়েছে, ওপেন হয়েছে। তো এইখানে আপনার এই অ্যাক্রোবেটের মাধ্যমে আপনি যখন ওয়ার্ডের ডকুমেন্টটা কনভার্ট করবেন, তো দেখেন আমরা প্রেফারেন্সে কিন্তু কিছু জিনিস দিয়েছিলাম, যেমন আপনার বুকমার্ক তৈরি করে দিবে এবং বিভিন্ন লিঙ্ক যদি থাকে সেগুলো সেরকম রাখবে, এবং আপনার বিভিন্ন অ্যাটাচমেন্ট ফাইলগুলো সোর্স ফাইলগুলো কিন্তু আপনি সুন্দরভাবে পাবেন। আপনার বিভিন্ন ইমেজগুলো একদম হুবহুভাবে সে যেভাবে আছে সেভাবে ক্রিয়েট করে দিবে। তো আমার এই ফাইলটাতে আসলে ইমেজের ব্যবহার হয় নাই, কোনো লিঙ্কের ব্যবহার হয় নাই, যদি থাকতো এগুলো সুন্দরভাবে আপনি এখানে শো করতো। তো দেখেন আমি যে ওয়ার্ড ডকুমেন্টটা অ্যাক্রোবেটের মাধ্যমে তৈরি করছি, যেমন এখন দেখেন এখানে একটা অপশন আছে এই যে বুকমার্ক, আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এই ডকুমেন্টের মধ্যে দেখেন এই যে বিভিন্ন বুকমার্ক সে তৈরি করে দিছে। দেখেন এখানে বিভিন্ন বুকমার্ক তৈরি করে দিছে, যেমন আমি যদি এইখানে ক্লিক করি কোর্স নেম, এখানে যখন ক্লিক করব দেখেন আমার কোর্স নেমটা চলে আসতেছে, তারপরে সেমিস্টার ইয়ার এগুলো চলে আসতেছে। এইভাবে বিভিন্ন আপনার দেখবেন আপনি যখন এখানে আমার এই ডকুমেন্টটা একটু ছোট করে করছি, যদি আপনি অনেক বড় ডকুমেন্ট করেন তখন আপনার এখানে এই যে বুকমার্কগুলো এখানে সুন্দরভাবে চলে আসবে, এবং যেটাতে ক্লিক করবেন সেই জিনিসটা আপনার অন্য পেজে থাকলেও আপনার বিভিন্ন কোথায় আছে প্যারাগ্রাফটা কোথায় আছে এখানে ক্লিক করলে চলে আসবে। এই যে দেখেন আমি এখানে ডেসক্রিপশনে ক্লিক করলাম, এই যে ডেসক্রিপশনটা চলে আসছে। তারপরে এক্সপেকটেশন অ্যান্ড গোল, দেখেন এই যে এক্সপেকটেশন অ্যান্ড গোল। এভাবে আপনি আপনার ডকুমেন্ট যদি অনেক বড় হয় তখন আপনি এইভাবে বুকমার্কগুলো আপনার এখানে সুন্দরভাবে শিরোনামগুলো আপনি এখানে পাবেন। তো তাহলে আপনি যদি এভাবে আপনার পিডিএফের যদি এভাবে সুন্দরভাবে বুকমার্ক তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি এই ওয়ার্ডের যে অ্যাক্রোবেট আছে এই অপশনটার মাধ্যমে যদি দিয়ে করেন তাহলে আপনার সুন্দরভাবে আপনার ডকুমেন্টের বুকমার্কগুলো সুন্দরভাবে চলে আসবে, এবং আপনি তখন এই ডকুমেন্টগুলো থেকে খুব সহজভাবে শর্টিং করতে পারবেন, বিভিন্ন প্যারাগ্রাফ বিভিন্ন কিছু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো এইভাবে আপনার এই অ্যাক্রোবেটের অ্যাড-অন দিয়ে আপনি এক্সেলের ডকুমেন্টগুলোকেও আপনি পাওয়ার পয়েন্টে করতে পারবেন, আপনার এক্সেলের ডকুমেন্টগুলোকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন, তারপরে আপনার পাওয়ার পয়েন্টের ডকুমেন্টগুলোকেও আপনি খুব সুন্দরভাবে আপনার পিডিএফে কনভার্ট করতে পারবেন। এবং আপনি সেটিংগুলো আপনি বিভিন্নভাবে চেঞ্জ করে দেখবেন যে কীভাবে আপনার সেটিংগুলো সাজালে আপনার ইনফরমেশনগুলো সুন্দরভাবে আসে। তো এখন আমরা সফটওয়্যারটার ইন্টারফেস নিয়ে আলোচনা করব, বিভিন্ন অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো এই সফটওয়্যারটির আপনার বিভিন্ন প্রকার টুলস আছে, বিভিন্ন অপশন আছে, এবং এটাকে আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন এবং এই সফটওয়্যারটা দিয়ে আপনার বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো আসুন আমরা দেখি এর বিভিন্ন অপশনগুলো আমরা দেখি। তো দেখেন এই পাশে কিছু অপশন আছে, আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন ধরি এখানে লেখা আসছে পেজ থাম্বনেল। এটাতে যদি ক্লিক করি তাহলে আপনার এই পিডিএফের মধ্যে যতগুলো পেজ আছে এখানে আপনি সূচি হিসেবে দেখতে পারবেন। যেমন আপনি যদি 2 নম্বর পেজে যেতে চান এখানে ক্লিক করলে 2 নম্বর পেজে চলে যাবে। তারপরে এই অপশনটা এটাতে যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে বুকমার্ক, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি। তারপরে এটা হচ্ছে যে আপনার অ্যাটাচমেন্ট, আপনার এই পিডিএফ এর সাথে যেমন দেখেন আমরা একটা ফাইল অ্যাটাচ করছি এটা চলে আসছে। তো বিভিন্ন কিছু অ্যাটাচমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন এটা কলাপস হয়ে যাবে, আবার এখানে যদি আপনি ক্লিক করেন আপনার এই আইকনগুলো আপনি দেখতে পাবেন। এরপরে দেখেন আমরা যদি পেজ থাম্বনেলে ক্লিক করি
তো দেখেন এই পেজ থাম্বনেইলের আন্ডারে আরও কিছু সাব কমান্ড আছে। যেমন ধরেন আপনি এটাতে সিলেক্ট করে এটাতে যদি ক্লিক করেন, দেখেন ডিলিট পেজ। তারপরে আপনি দেখেন এখান থেকে দেখেন আপনি বিভিন্ন রকমের অপশন আছে, এগুলো এখান থেকেও করতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনি দেখেন ইনসার্ট পেজ, আপনি যদি আরও পেজ ইনসার্ট করতে চান এখান থেকে করতে পারবেন। তারপরে দেখেন রোটেট আছে, রোটেট করতে পারবেন। তারপরে আমরা যদি বুকমার্কে যাই, দেখেন এখানেও বিভিন্ন রকমের অপশন আছে আপনার আগের ইয়ার মতো। ধরেন যে কোনো আপনি বুকমার্ক যদি ডিলিট করতে চান, এখানে এটা ক্লিক করে আপনি ডিলিটে ক্লিক করলে বুকমার্কটা ডিলিট হয়ে যাবে। তারপরে নিউ বুকমার্ক, আপনি যদি এখানে ক্লিক করেন নিউ বুকমার্ক দিতে পারবেন। তো আমরা এটা মিনিমাইজ করে দিচ্ছি। তো এরপরে দেখেন এই যে উপরে যে টুলবার আছে, এখানে অনেকগুলো কমান্ড আছে। আপনি এই টুলবারগুলো ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তারপরে দেখেন এখানে এই যে সেভ কমান্ড আছে, আপনি এটা দিয়ে ক্লিক করলে ডকুমেন্টটা সেভ হবে। তারপর আপনি এই ফাইলটাকে যদি স্টার হিসাবে দিয়ে রাখতে চান, এখানে ক্লিক করলে হবে। তারপরে আপনি যদি ফাইলটাকে ওদের ক্লাউডে যদি আপনি সেভ করতে চান, এখান দিয়ে করতে পারবেন। প্রিন্ট করতে চান, প্রিন্ট করতে পারবেন। তারপরে ফাইন্ড টেক্সট, এটা দিয়ে আপনি এই ডকুমেন্ট থেকে বিভিন্ন টেক্সট আপনি ফাইন্ড করতে পারবেন। তারপরে দেখেন এখানে পেজের নিচে উপরে যেতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলে 2 নম্বর পেজে যাবে, এটাতে ক্লিক করলে প্রথম পেজে যাবে। পেজ আপ ডাউন হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন এখানে যে একটা অপশন আছে, এটা হচ্ছে সিলেকশন। এটাতে ক্লিক করে আপনি যে কোনো কিছু সিলেকশন করতে পারবেন। দেখুন সিলেকশন করার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, এগুলো দিয়ে আপনি যেটা সিলেকশন করছেন সেটাকে এডিট করতে পারবেন। এরপরে দেখেন যে এই কমান্ডটা দিয়ে আপনি এটাতে যখন ক্লিক করবেন, দেখেন এই ডকুমেন্টটাকে এভাবে ধরে উপরে নিচে নিয়ে আসতে পারবেন। তারপরে এটাকে দেখেন এটা হচ্ছে জুম আউট, আপনি জুম আউট করতে পারবেন, এটাকে জুম ইন করতে পারবেন। তারপরে এটা দিয়ে আপনি বিভিন্ন সাইজে নিতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন সাইজ আছে এবং এখানে দেখেন অ্যাকচুয়াল সাইজ আছে। তারপরে আপনি ফিট উইথ, এটা যদি ক্লিক করেন ফিট উইথ হয়ে যাবে। তো এখানে বিভিন্ন অপশনগুলো আপনারা দেখবেন। তো তারপরে দেখেন এইখানে এই যে এই অপশনটা দিয়ে আপনি দেখেন ফিট টু উইথ আছে, আপনি চাইলে ফিট 1 ফুল পেজ, এটাতে ক্লিক করলে আপনার এইভাবে হবে। তারপরে রিড মোড দিলে আপনার রিড মোডে হবে। তো এইভাবে আপনি পেজগুলোকে বিভিন্নভাবে আপনি কি করতে পারেন, অপশনে দেখতে পারেন। তারপরে দেখেন এই টুলবারটা দেখেন, এটা হচ্ছে যে এই কমান্ডটা দেখেন মুভ পেজ কন্ট্রোল আউট অফ টুলবার। আপনি যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু নিচে চলে আসতেছে, অর্থাৎ এখানে যে কমান্ডগুলো ছিল এই কমান্ডগুলো নিচে চলে আসছে আপনার। আপনি পেজ যেখানে যাচ্ছেন নিচে কিন্তু এই কমান্ড অপশনগুলো এভাবে চলে আসছে। আবার যদি এখানে ক্লিক করেন এটা উপরে চলে যাবে। তারপরে দেখেন এখানে কিছু আপনার কমান্ড আছে, এটা হচ্ছে যে অ্যাড স্টিকি নোট। আপনি এটাতে ক্লিক করে বিভিন্ন জায়গায় নোট দিতে পারবেন। তারপরে দেখেন হাইলাইট টেক্সট, এটাতে ক্লিক করে বিভিন্ন টেক্সটের উপরে হাইলাইট করতে পারবেন। তারপরে সাইন ডকুমেন্ট, আপনি এটাতে ক্লিক করে বিভিন্ন যেখানে প্রয়োজন সেখানে সাইন করতে পারবেন। তারপরে এডিট টেক্সট অ্যান্ড ইমেজ, এটাতে ক্লিক করলে আপনি টেক্সট এবং ইমেজ এডিট করতে পারবেন। তো এরপরে আসেন আমরা এই কমান্ডগুলো আমরা দেখি এগুলো ব্যবহারগুলো। তো দেখেন এই পাশে এগুলো হচ্ছে যে টুল, অর্থাৎ আপনি পিডিএফে বিভিন্ন রকমের এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। যেমন ক্রিয়েট পিডিএফ, এটা হচ্ছে একটা টুল। কম্বাইন ফাইল, এটাতে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ফাইলগুলোকে কম্বাইন করে খুব সহজে আপনি পিডিএফে নিয়ে আসতে পারবেন। তারপর আপনার এডিট পিডিএফ, আপনি এটাতে ক্লিক করলে আপনার পিডিএফটাকে এডিট করতে পারবেন। তো এইভাবে বিভিন্ন রকমের আপনার এখানে টুলস দেওয়া আছে। তো দেখেন এখানে এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন এটা কোলাপস হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে ক্লিক করেন এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে টুলগুলো। এরপরে দেখেন এই যে এখানে একটা টুলস আছে, অর্থাৎ এখানে যে টুলগুলো আসছে এগুলো সবগুলো টুল আপনি এখানে পাবেন। এখানে যদি ক্লিক করেন দেখেন এখানে ক্যাটাগরি ওয়াইজ সবগুলো টুল আপনার এখানে আছে। এই যে ক্রিয়েট অ্যান্ড এডিট সম্পর্কিত বিভিন্ন টুলগুলো এখানে পাবেন। তারপরে শেয়ার অ্যান্ড রিভিউ সম্পর্কিত এই টুলগুলো পাবেন, ফর্ম, সিগনেচার, এভাবে বিভিন্ন রকমের আপনার টুলস দেওয়া আছে। তো এখানে ধরেন আপনি আমরা যদি এই যে কম্বাইন যেটা সেটা যদি এখান থেকে ক্লিক করে কেটে দিই চলে যাবে। আবার ধরেন এখান থেকে নিয়ে যদি এখানে দিয়ে দিই দেখেন এখানে চলে আসছে। অথবা এখানে অ্যাড আছে, এখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাডে ক্লিক করলে দেখেন আমি যদি অ্যাডে ক্লিক করি দেখেন এই যে রিচ মিডিয়া চলে আসছে। আবার যদি ক্লোজ করে দিই এটা এখান থেকে চলে যাবে।
তো তাহলে আপনার এই যে টুলবার, এরপরে দেখেন এখানে হোম আছে, আমরা যদি হোমে ক্লিক করি এখানেও বিভিন্ন অপশন আছে। এখান থেকে আপনি দেখেন যে কোনো ফাইল আপনি কম্পিউটার থেকে ক্লিক করলে কম্পিউটার থেকে ওপেন করতে পারবেন, তারপরে আপনি স্ক্যান করতে পারবেন। আবার দেখেন এই যে টুলবারগুলো কিন্তু এখানেও আছে, এই যে টুলগুলো এখানে আছে, এখানে ক্লিক করলেও কিন্তু সি অল টুলস এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং রিসেন্টলি আপনি যে সমস্ত পিডিএফ নিয়ে কাজ করতেছেন সেগুলো এখানে দেখতে পাবেন রিসেন্টলি। তারপরে আপনি যদি স্টার্ট দিয়ে রাখেন সেগুলো আলাদাভাবে এখানে দেখাবে। তো তাহলে দেখেন এখানে একটা হচ্ছে হোমের মধ্যে এই সমস্ত অপশনগুলো আছে, আর একটা হচ্ছে টুল, আপনার এই সফটওয়্যার দিয়ে যে কাজ করতে পারেন সেই টুলগুলো আপনি এখানে পাবেন। তারপর হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো ওপেন করবেন সেগুলো এখানে ক্লিক করলে এই ডকুমেন্টগুলো আপনি এখানে পাশে পাবেন। যেমন আমরা যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি এখানে ক্লিক করলাম, দেখেন এই ডকুমেন্টটা চলে আসছে। এরপরে দেখেন এখানে যে কমান্ডগুলো আছে এগুলো আপনি চাইলে অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করে দেখেন যে এই যে কমান্ডগুলো এগুলো বিভিন্ন আপনার ক্যাটাগরি আছে। যেমন দেখেন শো ফাইল টুলস, এই যে এখানে দেখেন বিভিন্ন রকমের টুলসগুলো আছে, যেমন এই যে সেভ কমান্ড আছে, তারপরে আপনার অ্যাড ফাইল টু, তারপরে সেভ, প্রিন্ট, স্যান্ড ফাইল, এগুলো আছে। আপনি চাইলে ধরেন আমি যদি এই কমান্ডটা যদি এখান থেকে রিমুভ করতে চাই তাহলে আমি দেখেন এটাকে আনচেক করলাম, এখান থেকে চলে গেছে। আবার আমি দেখেন এখানে আসলাম, আবার যদি আমি এটাতে টিক মার্ক দিই দেখেন এই কমান্ডটা এখানে চলে আসছে। এরপরে দেখেন আপনি চাইলে এখানে একটা অপশন আছে, যেহেতু এগুলো সবগুলো আছে শো অল ফাইল টুলস, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই সবগুলো এগুলোকে কমান্ডগুলোকে ওরা টুলস হিসেবে আপনার উল্লেখ করছে, তা আপনি টুলসও বলতে পারেন। তো এখানে যদি আপনি শো অল ফাইল টুলস এটাতে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো টুলস আপনি দেখতে পাবেন। এভাবে দেখেন শো এডিট টুল, এডিটের জন্য যে টুলগুলো আছে দেখেন এখানে অনেকগুলো টুল আছে, সবগুলো কিন্তু এখানে নাই। আপনি কপি পেস্ট, তারপরে টেক স্ন্যাপশট, আন্ডো রিডো, তারপরে চেক স্পেলিং, এগুলো দেখেন অনেক কিছু আছে। যেমন আমি যদি কপি এটাতে ক্লিক করি দেখেন এই যে কপিটা আসছে। তারপরে আমি যদি আন্ডো দেই দেখেন আন্ডো রিডোটা আমাদের খুবই দরকার লাগে, রিডো দেই দেখেন এখানে চলে আসছে। তো এরপরে দেখেন এই যে নেভিগেশন টুলস, এখানে অনেকগুলো টুলস আছে পেজ নেভিগেশনের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন শো পেজ ডিসপ্লে টুল, দেখেন এখানে ডিসপ্লের জন্য অনেক ধরনের টুল আছে, আপনার যেটা ভালো লাগে সেগুলো আপনি এখানে শো করাতে পারেন। তারপরে দেখেন এখানে শো সিলেক্ট অ্যান্ড জুম টুল, দেখেন এখানে অনেকগুলো টুল আছে। যেমন আমরা যদি এটা দিই অ্যাকচুয়াল সাইজ, এটাতে ক্লিক করলাম, তারপরে ধরেন এখান থেকে জুম একটা, তারপরে দেখেন এখানে আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, তো দেখেন এই যে সিলেক্টেড এরিয়া, আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করে যেটাতে আমরা জুম করতে চাচ্ছি দেখেন এটা বড় হচ্ছে, আবার এটাতে যদি ক্লিক করি অ্যাকচুয়াল সাইজে চলে আসতেছে। তো এইভাবে আপনি দেখবেন আপনার কোন কোন টুলগুলো আপনার বেশি দরকার হয়, সেই টুলগুলো আপনি এখানে সাজিয়ে নেবেন। এরপরে দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে এই যে শো প্রপার্টিজ বার, এটাতে আপনি যদি ক্লিক দিয়ে রাখেন আপনার ধরেন এখানে যে কোনো কিছুতে যদি ক্লিক করেন আপনার প্রপার্টিজগুলো ঠিক করে দেখাবে। তারপরে দেখেন এখান থেকে মেনু বার, আপনি দেখেন এই যে উপরে মেনু বার যেটা আছে আপনি যেটা আনচেক করেন এই উপরে মেনু বারটা চলে গেছে। আবার যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন দেখেন মেনু বারটা চলে আসছে। এরপরে দেখেন এখানে আছে হাইড টুলবার, আপনি যদি এটাতে ক্লিক করেন টুলবারগুলো হাইড হয়ে যাবে। যেমন আমি এটাতে হাইড দিয়ে দিচ্ছি, দেখেন আমার এখানে টুলবারগুলো চলে গেছে। তো দেখেন এই টুলবারটা আমি কিভাবে আনবো, দেখেন আমরা এই ভিউ অপশনে যাব, ভিউ থেকে টুলসে যাব, শো অ্যান্ড হাইডে যাব, তারপরে দেখেন টুল আইটেম অপশন এখানে যাব, এখান থেকে দেখেন এই যে শো টুলবার এই অপশনটা আছে, ক্লিক করলে দেখেন আবার এই টুলবারটা চলে আসছে। এরপরে দেখেন আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে দেখেন কাস্টমাইজ কুইক টুল, এটাতে যদি আমরা ক্লিক করি, তো এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে এই যে এখানে টুলবার যে টুলসগুলো আছে টুলসের মধ্যে বিভিন্ন রকমের কমান্ড আছে। এই কমান্ডগুলো দেখেন এই যে উপরে কিছু এই যে এখান থেকে একটা দাগ দেওয়া আছে, এই দাগের পরে যে আপনি অপশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব এই টুলের মধ্যে বিভিন্ন কমান্ডগুলো। যেমন ধরেন আপনি ক্রিয়েট পিডিএফ, এখানে যদি ক্লিক করেন দেখেন ক্রিয়েট পিডিএফ এর মধ্যে অনেক ধরনের
আপনার কমান্ড আছে, এই বিভিন্ন ধরনের কমান্ড আছে। তারপরে এডিট পিডিএফ, এখানে দেখেন অনেক ধরনের কমান্ড আছে। যেমন মনে করেন আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করে যদি এটাতে ক্লিক করেন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড অপশনটা চলে আসছে। তারপরে আপনি ধরেন এক্সপোর্ট পিডিএফ এই টুলের মধ্যে দেখেন এইখানে দেখেন বিভিন্ন রকমের এক্সপোর্ট টু আপনি ওয়ার্ড, আপনি চাচ্ছেন যে আপনার পিডিএফটাকে ওয়ার্ডে এক্সপোর্ট করে নেবেন, এক্সেলে এক্সপোর্ট করবেন বা আপনি পাওয়ার পয়েন্টে এক্সপোর্ট করবেন, তাহলে আপনি এটাতে যদি ক্লিক করেন, ক্লিক করে যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু এই কমান্ডটা চলে আসছে। তো এইভাবে দেখেন এই যে কমেন্টের মধ্যে অনেকগুলো কমান্ড আছে। আপনি যদি এই যে অ্যারো এই অপশনটা নিতে চান এখানে ক্লিক করেন দেখেন এখানে চলে আসছে। ঠিক এভাবে দেখেন এখানে বিভিন্ন টুল বার আছে, যেমন বিভিন্ন রকমের কাজ করার জন্য আপনি যে কাজগুলো বেশি করেন সেই টুলগুলো আপনি ইচ্ছে করলে এখানে সাজাতে পারেন। তো এখন দেখেন আমি যদি সেভে ক্লিক করি, তো আমার এখানে আগে দেখেন এখানে এই যে টুলসের মধ্যে এই টুল বারের মধ্যে কয়টা ছিল, 4টা ছিল। এখন আমি আরও কয়েকটা যুক্ত করছি। আমি যখন এখানে সেভে ক্লিক করব দেখেন আমার এই টুলসের বিভিন্ন অপশনগুলো এখানে চলে আসছে। আবার যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ কুইক টুল এখানে ক্লিক করি, আবার দেখেন আপনি এখান থেকে যদি কোনো কিছু ডিলিট করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি এগুলো অর্ডারগুলো চেঞ্জ করতে চান, যেমন আপনি এটাকে সামনে আনতে চান, আপনি এটাতে ক্লিক করেন দেখেন এই টুলটা আপনার সামনে চলে আসতেছে, আবার ক্লিক করেন দেখেন আরও সামনে চলে আসতেছে। আবার যদি এটাকে পিছনের দিকে সাজাতে চান দেখেন ক্লিক করেন এটা চলে আসছে। এরপরে যদি আপনি সেভ করেন তাহলে আপনার এখানে সেভ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন এই যে এখানে আপনার বিভিন্ন টুলসগুলো আছে, আপনি ইচ্ছা করলে এখানে একটা দেখেন এই যে অ্যাড ডিভাইডার, আপনি ইচ্ছা করলে ডিভাইডার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই ডিভাইডারটা এখানে পড়ছে, আমি এটাকে দেখেন সামনে নিয়ে আসতেছি, এই যে সামনে নিয়ে আসলাম। অর্থাৎ আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিকে বিভিন্নভাবে ভাগ করতে পারেন। যেমন আমি এটাকে আরেকটা ডিভাইডার আমি এখানে দিচ্ছি, দিয়ে এটাকে আমি চাচ্ছি যে লাস্টে নিয়ে যাওয়ার জন্য, দেখেন এই লাস্টে নিয়ে গেলাম। অর্থাৎ আপনার এখানে বিভিন্ন টুলসের আপনার যে কমান্ডগুলো আছে এখানে আপনি আলাদা আলাদা করে সুন্দর করে ভাগ করে রাখতে পারেন দাগগুলো ডিভাইডারগুলো দিয়ে। তা আমি যদি সেভ করি দেখেন এই যে আমার এখানে ডিভাইডারগুলো দেখাচ্ছে, এই যে এখানে একটা ডিভাইডার আসছে, এখানে একটা আসছে, এখানে আসছে, এভাবে আপনি সাজাতে পারেন। আবার আপনি যদি এখানে ডিভাইডারগুলোকে ডিলিট করতে চান এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করলে ডিভাইডারগুলো চলে যাবে। এরপরে দেখেন এখানে যে টুলসগুলো আছে এগুলো আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরেন আমি এটার উপরে যদি রাইট বাটন ক্লিক করি দেখেন ওপেন আছে, রিমুভ শর্টকাট আছে, আমি যদি এটাতে ক্লিক করি এটা রিমুভ হয়ে যাবে। মুভ ডাউন, আমি যদি এটাতে ক্লিক করি দেখেন এটা নিচের দিকে চলে আসছে। আবার এটাকে যদি মুভ আপ করি দেখেন এটা উপরের দিকে চলে গেছে। এরপরে দেখেন এখানে মোর টুলস আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন সবগুলো টুলস এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে যে টুলটা এখানে সংযুক্ত করতে চান এটাকে ধরে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন, দেখেন ছেড়ে দিচ্ছেন হয়ে যাবে। আবার এখানে অ্যাডে ক্লিক করলেও কিন্তু আপনার এখানে টুলসগুলো চলে আসবে। যেমন ধরেন এখানে আমি অ্যাডে ক্লিক করতেছি দেখেন এই টুলটা চলে আসছে। আবার এটাকে যদি ক্লোজ করে দেই দেখেন এখানে চলে আসছে। এরপরে দেখেন আপনি এখান থেকে টুলগুলো এভাবে ধরেও নিচে নিয়ে আসতে পারবেন, নিচের থেকে উপরে সাজাতে পারবেন, এভাবে করতে পারবেন। তো এই উইন্ডোজটা যদি আপনার খোলা থাকে তখন আপনি কিন্তু এগুলোকে ধরে টেনে নিয়ে আসতে পারবেন উপরের দিকে। আর এটা যদি আপনার এই লোড না হয় এগুলো কিন্তু অনেক সময় টেনে নিচে আনা যায় না। যেমন ধরেন আমি আবার ডকুমেন্টে গেলাম, এখন দেখেন আমি যদি এটাকে টানি এটা কিন্তু নিচের দিকে আসতেছে না। তাহলে আপনি এই মোর টুলস এটাতে ক্লিক করলে তখন কিন্তু আপনি এগুলোকে টেনে নিচে আনতে পারবেন। তো এরপরে দেখেন আমরা ডকুমেন্ট প্রপার্টিসটা কিভাবে সেটিং করব সেটা আমরা দেখি। তো দেখেন এখানে এই ফাইল থেকে আপনি প্রপার্টিসে ক্লিক করবেন। তো প্রপার্টিসে এখানে অনেকগুলো অপশন আছে। তো দেখেন এই যে ডেসক্রিপশন, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা তৈরি করবেন, যেমন এই যে আমার এই ডকুমেন্টের ফাইলটার নাম আসছে, আমি এই যে ডকুমেন্টটা পিডিএফ ফাইলটা খুলছি, তো সেই ফাইলটার কি টাইটেল দিবেন, এখানে একটা টাইটেল দিতে পারেন, এখানে আপনার অথার নেম দিতে পারেন, সাবজেক্ট দিতে পারেন, কিওয়ার্ড দিতে পারেন। তো এগুলো দিলে অনেক সময় আমরা যদি এই ফাইলগুলো অনলাইনে দিই, এগুলো আপনার কেউ যদি কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, টাইটেল দিয়ে সার্চ দেয়, তাহলে ওগুলো আপনার র্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হয়।
তো এটা আপনি দিতে পারেন। এডিশনাল এখানে মেটা ডাটা আছে, এই যে দেখেন এখানে মেটা ডাটা আছে, এগুলো আপনি আরও বিস্তারিত দিতে পারেন। এরপরে সিকিউরিটি দেখেন, এখানেও অনেক কিছু আছে, যেমন যেমন দেখেন এখানে সিকিউরিটি মেথডের মধ্যে নো সিকিউরিটি দেওয়া আছে। আমি যদি দেখেন এই পাসওয়ার্ড সিকিউরিটি এটা যদি দিই, দেখেন এখানে আমার আরেকটা উইন্ডোজ খোলা আছে। তো দেখেন এখানে আমি যদি রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দ্য ডকুমেন্ট, আপনি যদি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেন তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টটা পাসওয়ার্ড ছাড়া কেউ খুলতে পারবে না। তারপরে দেখেন আপনি চাইলে পারমিশন দিতে পারেন, যেমন এখানে দেখেন রেস্ট্রিক্ট এডিটিং অ্যান্ড প্রিন্টিং অফ দ্য ডকুমেন্ট, অর্থাৎ আপনি চাইলে এই ডকুমেন্টটা রেস্ট্রিকশন করে দিতে পারবেন এডিটিং এবং প্রিন্টিংয়ের জন্য। তো দেখেন এই যে প্রিন্টিং অ্যালো, এখানে আপনার বিভিন্ন অপশন আছে, যে আপনি চাইলে লো রেজুলেশন করে দিতে পারেন, হাই রেজুলেশন করে দিতে পারেন, অ্যালো এখানে নান দিতে পারেন, তারপরে চেঞ্জ অ্যালো এরকম। আবার আপনি এখানে এনেবল কপিং অফ টেক্সট ইমেজ আদার কন্টেন্ট, এখানে ক্লিক করে আপনি পারমিশন দিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ডকুমেন্টের বিভিন্ন সিকিউরিটি চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা করলে। তো এখানে দেখেন ইনিশিয়াল ভিউ, আপনি কিভাবে আপনার ভিউটা দেখতে চান, এখানে একটা অপশন আছে। যেমন ধরেন নেভিগেশন ট্যাব, এই যে নেভিগেশন যে ট্যাব আছে এই যে এখানে, এটা আপনি কিভাবে দেখতে চান। যেমন এখন আছে শুধু পেজ অনলি, অর্থাৎ আমার শুধু পেজটাই দেখাচ্ছে, এখানে নেভিগেশনটা দেখাচ্ছে না। তো আপনি যদি এখানে বিভিন্ন রকমের অপশন আছে, বুকমার্ক প্যানেল অ্যান্ড পেজ, পেজ প্যানেল অ্যান্ড পেজ, অ্যাটাচমেন্ট প্যানেল অ্যান্ড পেজ, লেয়ার প্যানেল অ্যান্ড পেজ, আমরা যদি এটাতে দিই, দিয়ে তো এটাতে দিয়ে দেখেন আমরা কি করলাম, ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে এই ফাইলটা আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। এরপরে দেখেন আবার আমরা এই ফাইলটা ওপেন করতেছি। তো দেখেন এই যে এখানে লেয়ার সহ আপনার কি হয়েছে, একটা লেয়ার আসছে, এখানে এই যে লেয়ার দেখাচ্ছে এবং আপনার এই যে প্যানেলগুলো এইভাবে দেখাচ্ছে, এই যে এইভাবে দেখাবে। তো এইখান থেকে আপনি প্রপার্টিসে ক্লিক করে আপনার এই যে নেভিগেশন ট্যাব, আপনি এগুলো কীভাবে দেখাবেন, এগুলো বিভিন্ন সেটিং আছে, আপনি যেটা ভালো লাগে সেভাবে আপনি শো করবেন। তো আমি পেজ অনলি দিচ্ছি, যে শুধু পেজ অনলি হবে, যখন আমার দরকার হবে তখন আমি এখান থেকে আমার নেভিগেশন ট্যাবগুলো আমি ক্লিক করে শো করাবো। তো এরপরে দেখেন এখানে একটা পেজ লেআউট আছে। আমরা যে পেজটা কিভাবে দেখতে চাই, দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, এখন ডিফল্ট হিসেবে আছে। তো এখানে সিঙ্গেল পেজ হিসেবে আপনি দেখতে পারেন, সিঙ্গেল পেজ কন্টিনিউয়াস হিসেবে দেখতে পারেন, টু আপ ফেসিং দেখতে পারেন, টু আপ কন্টিনিউয়াস ফেসিং দেখতে পারেন। তো ধরেন আমরা টু আপ কন্টিনিউয়াস ফেসিং এই অপশনটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এটাতে ক্লোজে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম। তো এখন আমরা আবার ওপেন করে দেখি, আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি, তো যেহেতু আমার এই ডকুমেন্টটা একটা পেজ, আমি আরেকটা, তো আমি এই ফাইলটা ওপেন করতেছি। তো দেখেন আমার এখানে এই দুইটা পেজ একসাথে দেখা। তো এরপরে দেখেন আমরা আবার প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে এই পেজটা আমরা এখানে সিঙ্গেল পেজ করে দিলাম অথবা ডিফল্ট করে দিলাম। এরপরে দেখেন এই যে ম্যাগনিফিকেশন ডিফল্ট আছে, অর্থাৎ আপনি ছোট বড় কিভাবে করবেন, এইখানে যে একটা অপশন আছে দেখেন, এই যে এই অপশনটা এখানে দেওয়া আছে, এই ম্যাগনিফিকেশন আপনি চাইলে এখান থেকে করতে পারেন, যেমন অ্যাকচুয়াল সাইজ, ফিট পেজ, ফিট উইডথ, ফিট হাইট, অথবা এত পার্সেন্ট, এই যে এখানের যে অপশনটা আমরা দেখছিলাম এখানে, আর এখানের এই জিনিসটা এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি সেটিং করতে পারবেন। তো তাহলে এখান থেকে আপনি আপনার পেজগুলো কিভাবে দেখতে চান, লেআউটগুলো, এগুলো এখান থেকে আপনি প্রপার্টিস থেকে আপনি সেটিং করতে পারবেন। এখানে বিভিন্ন অপশন আছে, তারপরে এখানেও বিভিন্ন অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এরপরে দেখেন এখানে একটা ভিউ অপশন আছে, ভিউ থেকে দেখেন ডিসপ্লে থিম, আপনার এই থিমটা কীরকমভাবে দেখতে চান সেটা দুইটা থিম আছে, যেমন লাইট গ্রে, আমি এখন দেখতেছি লাইট গ্রে, এই থিমটা দেখতেছি। আপনি যদি ডার্ক গ্রেতে ক্লিক করেন দেখেন আপনি থিমটা এইভাবে দেখতে পারবেন। তো আপনার কাছে যদি এই থিমটা ভালো লাগে আপনি এইভাবেও আপনি ভিউ করতে পারেন। তারপর আপনি যদি চান যে না আপনি লাইট গ্রে দিবেন, তাহলে লাইট গ্রে থেকে দিলে লাইট গ্রে এই থিমটা আপনি ইউজ করতে পারেন। তো আমরা ডার্ক গ্রে এটাতে রাখলাম। তো আশা করি অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি সফটওয়্যারটার যে বেসিক জিনিসগুলো আছে, তারপরে আপনার ইন্টারফেস, বিভিন্ন টুলস, তারপরে কমান্ড, কীভাবে সেটিং করবেন, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন।
তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাডোব অ্যাক্রোবেট প্রো ডিসি দিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন সেই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আল্লাহ হাফেজ।